এই কুড়ির পাশে দৌড়া যখন হাজির হইলেন, এমনিটি হযরত ওমর শুনতে পাইলেন মহিলা তার ছোট ছোট তিনটা বাচ্চাকে সান্ত্বনা দেয়। ডাক দেয়া কয়, কলিজার টুকরা সন্তানেরা রে, তোমাদের বাবা শহীদ হয়ে গেল, আজকে একটা মাস হয়ে গেছে, তোমাদের মতো তিনটা সন্তান আমার কাছে আমানত দিল গো, কিন্তু তোমাদেরকে যত টাইমে খাবার পৌঁছাইতে পারি না। ছোট ছোট বাচ্চাগুলি কান্না করে আর ডাক দিয়ে কয়, মা আর কত আমাদেরকে বুঝ দিবেন? মহিলা চুলার ভিতরে আগুন ধরায় শুধু গরম পানি গরম করে আর বাচ্চাগুলিকে সান্ত্বনা দেয়া, ডাক দেয়া কয়, এই তো হয়ে গেল, একটু পরেই তোমাদের মুখে খাবার উঠায় দিব। ছোট ছোট বাচ্চাগুলি আর সইতে পারে না। মা শেষ পর্যন্ত নিজেকে কন্ট্রোল করতে না পেরে মহিলা তখন আওয়াজ দেয়া কয়, শোনো, আমি মদিনায় প্রবেশ করেছি, এই মদিনার খলিফা হলো হযরত ওমর। আজকে 3টা রাত হয়ে গেল, আজকের রাত গেলে 3 রাত, ওমরের খবর পাইলাম না। ওমর যে আমাদের খবরটা নিল না রে, ওমর যে আমাদের কোনো খাবারের ব্যবস্থা করলো না। শুনে রাখো, আমি তোমাদেরকে এতিম বাচ্চাগুলিকে সাক্ষী রেখে বলি, কিয়ামতের দিন ওমরের গলায় আমি গামছা লাগামু, গামছা লাগায়া আসামির কাঠ গড়ায় ময়দানে মাহাশরে আমি উমরকে আল্লাহর আদালতে দাঁড় করামু। যেমনি ওমর এই কথা শুনেছি, এমনিতে হযরত ওমরের গায়ের ভিতরে তোর তোর করে কাঁপুনি সৃষ্টি হয়ে গেল। হযরত ওমর আর কিচ্ছু বুঝে না, ওমরের চোখ দিয়ে টপ 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 করে জর্জর করে পানি পড়া শুরু হয়ে গেছে। হযরত ওমর ঘরের বাহির থেকে ডাক দেয়া কয়, মা গো, ও মা, বুঝতে পারলাম মদিনার খলিফা আপনার খবরটা নিল না, কিন্তু আপনি তো চাইলে মদিনার খলিফার কাছে খবরটা পৌঁছায় দিতে পারতেন। মহিলা ওমরকে চিনে নেই, ওমরও মহিলাকে পরিচয় দেয় না। মহিলা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়া কয়, তুমি কেউ চিনি না, তবে তোমার আওয়াজে মনে হচ্ছে তুমি একজন যুবক মানুষ। শুনে নাও, মদিনায় যদি তোমার জন্ম হয়ে থাকে, মদিনার নবীর হাদিস কি শোনো নাই? নবী বলেছে, রাষ্ট্রের প্রধান যিনি হবে সে রাজ্যের প্রজার খবর নিবে। এটা তো আমার দায়িত্ব না, রাসূল বলেছেন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, আমি কেন পৌঁছাবো? যেমনি কথা বলেছি, আজ তোমার ডাক দেয়া কয়, মা মা, আপনি প্লিজ একটু অপেক্ষা করুন, আমি যাই দেখি গভীর রজনীতে আপনার জন্য কিছু ব্যবস্থা করা যায় কিনা। হযরত ওমর পরিচয় না দিয়া দৌড়ায় চলে গেলেন বাইতুল মালের দিকে। বাইতুল মালের কাছে গিয়ে গভীর রজনীতে হযরত ওমর তাকায় দেখে ত্রাণ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ে যে খাবার আছে সব আছে, কিন্তু গেট বন্ধ। হযরত ওমর দৌড়ায় গিয়ে গেটে আওয়াজ দেয়। গভীর রজনীতে গেটের আওয়াজ শুনে বাইতুল মালের সম্পাদক আসলাম বের হয়ে আসলো। ও বাদশা জাহাপনা, বাদশা নামদার, ও খলিফাতুল মুসলিমিন, অর্ডার করুন না, গভীর রজনীতে আপনাকে কি হেল্প করতে পারি? হযরত ওমরের দিকে তাকায় দেখে ওমর হাউমাউ করে কান্না শুরু করছে। হযরত ওমর ডাক দেয়া কয়, আসলাম রে, কিচ্ছু করা লাগবে না, আমার দায়িত্ব আমাকে পালন করতে দে। দে আমার মাথার মধ্যে এক বস্তা ময়দা উঠায়া দে, 1 বস্তা গম, আর গম 1 বস্তা আটা, আর আমাকে শুকনো 1 কেজি খাবার দে, গোস্ত দে। আমি দৌড়ায় নিতেছি, দৌড়ায় নিয়া এই খাবারটা গভীর রজনীতে ওই ছোট্ট ঘরের মহিলা তার বাচ্চাদের পর্যন্ত পৌঁছায় দিতে চাই। হযরত ওমর যখন এই কথা বলেছি, আসলাম রাত দিয়ে বাদশা, আমাকে তো আপনি নিয়োগ করে রাখছেন, দায়িত্ব তো আমি পালন। হযরত ওমর ডাক দেয়া কয়, না না রে না, কিয়ামতের কঠিন ময়দানে এরা তোর বিরুদ্ধে মামলা দায়ের করবে না। মহিলা বলেছে, আমাকে নাকি আসামির কাঠ গড়ায় দাঁড় করাইব, আমার গলায় গামছা লাগাইব, আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে কি জবাব দিব? হযরত ওমর 1 বস্তা আটা নিলেন আর শুকনো কিছু গোস্ত নিয়া ওমর গভীর রজনীতে মরুভূমি প্রান্তরে একটা দৌড় মারলেন। একটা দৌড় মেরে হযরত ওমর যাইতে যাইতে যাইতে
যাইতে একদম মহিলার কুড়গুড়ের কাছে গেলেন। কাছে গিয়ে ওমর ডাক দিয়া কয়, মা গো, ও মা, আপনি একটা কাজ করেন, আপনি আস্তে করে ঘরের ভিতরে একটা সাইডে চলে যান, আমাকে পাকঘরের ভিতরে যাইতে দেন। হযরত ওমর পরিচয় দেন, ডাক দিয়া কয়, আমি মদিনার যুবক, আমার মনটা চায় গো মা, আমি নিজের হাত দিয়া রুটি তৈরি করে, আটার খামি তৈরি করে, শুকনা গোস্ত পাকায় আপনার সন্তানগুলির মুখে উঠায় দিতাম। মহিলা যখন এই কথা শুনেছে, মহিলা খুশি হইয়া আকাশের দিকে দুইটা হাত বাড়ায় দিয়া ওই মহিলা ডাক দিয়া কয়, প্রভু, এই দেশের প্রেসিডেন্ট যদি ওমরকে না বানায়া এই যুবকটাকে বানাইতা কতই না ভালো হইতো। মহিলা তো জানে না তিনি যে খলিফা, মুসলিম জাহানের খলিফা। হযরত ওমর পাক করে গেলেন, চুলার ভিতরে আগুন ধরায়, একবার ধরায় আরেকবার নিভে যায়। প্রচন্ড শীতের মৌসুম ছিল। হযরত ওমর নিজে চুলার ভিতরে আটার খামি তৈরি করে, আটা শুকনো আটা হযরত ওমর তৈরি করে আর শুকনো গোস্ত পাকায়া হযরত ওমর নিজের হাত দিয়া ছোট ছোট করে হযরত ওমর লোকমা বাড়াইয়া ছোট ছোট বাচ্চার মুখে উঠায় দেয়। বাচ্চাগুলি 3 দিন পর্যন্ত না খায় আছে, খাবার খায়া বড় বেশি খুশি হয়। আকাশের দিকে তাকায় কয়, আল্লাহ গো, এমন শাসক যদি মদিনায় পাঠাইতা আমাদের এত কষ্ট হইতো না। একটু বনে হযরত ওমর ডাক দিয়া কয়, মা গো, ও মা, আপনারও তো 3 দিন হয়ে গেছে খাবার নাই। মা গো, একটা কাজ করেন মা, এই মুহূর্তে আপনি পাকঘরে ঢুকে যান, আমি ঘরের ভিতর থেকে বের হয়ে গেলাম, আমি দাঁড়ায় অপেক্ষা করি, আপনার খাবার শেষ হয়ে গেলে পরে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। এই কথা বলে হযরত ওমর ছোট্ট করে ঘর থেকে বের হয়ে গেলেন। মহিলা নিজেও আবার খাবার খেয়ে ফেললো। খাবার খেয়ে মহিলা এত খুশি হয়ে ডাক দিয়া কয়, যুবক রে, জীবনে কত যুবক দেখেছি, তোমার মতো এবং যুবক দেখি নাই, কেন তুমি মদিনার প্রেসিডেন্ট হইলা না? আজ তোমার কোনো জবাব দেয় না। আজ তোমার আকাশের দিকে তাকায় শুধু কান্দে আর ডাক দেয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, মহিলা তার জবান দিয়া কি কইল? আমি বুঝি কিয়ামতের কঠিন ময়দানে মহিলা আমার গলায় গামছা লাগায় আসামির কাঠ করে দাঁড় করাইব। আল্লাহ, আমি কেমনে বরদাস্ত করব? আমি এমন আসামি হইয়া কিয়ামতের দিন উঠতে চাই না, এমন নেতৃত্ব চাই না। আমি আমার দেশের প্রেসিডেন্ট হব আর আমার জনগণ হাসরের মাঠে আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। হযরত ওমর এই অবস্থায় খাবার যখন শেষ হয়ে গেল, হযরত ওমর মহিলাকে সান্ত্বনা দেয়, মা, আপনি টেনশন করবেন না, আমি চলে যাই, গভীর রজনী হয়ে গেছে, ফজরের নামাজের টাইম হয়ে যাচ্ছে। মাগো, আমি চলে যাই, তবে আপনাকে এতটুকু বলতে পারি, আজকে না হয় কালকে খলিফার দরবার থেকে আপনার জন্য অবশ্যই খাবারের আমি ব্যবস্থা করে দিব, অবশ্যই কিছু ত্রাণের ব্যবস্থা করে দিব। হযরত ওমর এই কথা বলে গভীর রজনীতে মরু প্রান্ত দিয়া হযরত ওমর একটা দৌড় মারছে, মসজিদে নববীর ভিতরে চলে গেল। ফজরের আজান হয়ে যাচ্ছে, হাইয়া আলাস সালাহ। আপনাদের আল্লাহু আকবার আওয়াজ নাই, মরামার আওয়াজ দিলেইব, জুড়ে বলেন আল্লাহু আকবার। হাইয়া আলাস সালাহ।